আমিহ না জানি তাহা, না জানে গোপীগণ, দুহার রূপ গুণে দুহার নিত্য হরে মন। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা 4th অধ্যায়ের শ্লোক নম্বর 30। গোপিকারা তা জানে না বা আমিও তা জানি না, কেননা আমরা আমাদের পরস্পরের রূপ ও গুণে সর্বদাই মুগ্ধ থাকি। প্রভুপাদের তাৎপর্য: চিদাকাশে বৈকুণ্ঠ লোক সমূহের কর্তৃত্ব করেন নারায়ণ। তার ভক্তরা তারই মতো রূপ বিশিষ্ট এবং সেখানে শ্রদ্ধা ও সম্ভ্রম সহকারে ভক্তরা ভগবানের সেবা করেন। কিন্তু এই সমস্ত বৈকুণ্ঠ লোকের ঊর্ধ্বে গোলোক বা কৃষ্ণলোক রয়েছে, যেখানে আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত শুদ্ধ প্রেমরূপী লাদিনী শক্তি পূর্ণরূপে প্রকাশ করেন। যেহেতু জড় জগতের ভক্তরা সেই বিষয়ে প্রায় কিছুই জানেন না, তাই ভগবান তাদের এই প্রেমবিলাস প্রদর্শন করাবার বাসনা করেন। গোলক বৃন্দাবনে পরকীয়া রসে প্রেমের বিনিময় হয়। এটি অনেকটা বিবাহিতা রমণীর পরপুরুষের প্রতি আকর্ষণের মতো। জড়জগতের সেই ধরনের সম্পর্ক সবচাইতে ঘৃণ্য, কেননা তা হচ্ছে চিৎ জগতের পরকীয়া রসের বিকৃত প্রতিফলন। এই পরকীয়া রসে ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক, তা ভগবত প্রেমের পরম প্রকাশ। ভক্তের সঙ্গে ভগবানের এই বিনিময় যোগমায়ার প্রভাবে সম্পাদিত হয়। ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যে সর্বোচ্চ স্তরের ভক্তরা দৈবী মায়া বা যোগমায়ার দ্বারা নিয়ন্ত্রিত। মহাত্মনাঃ তু মাং পার্থ দৈবীং প্রকৃতিম আশ্রিতাঃ। ভগবদ্গীতার 9ম অধ্যায় 13 নম্বর শ্লোক। যারা যথার্থই মহাত্মা, তারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকেন। তারা দৈবী প্রকৃতি বা যোগমায়ার আশ্রিত। যোগমায়া এমন একটা অবস্থার সৃষ্টি করেন যেখানে ভক্ত ভগবত প্রেমের প্রভাবে সব রকম বিধিনিষেধ লঙ্ঘন করতে প্রস্তুত থাকেন। ভক্ত স্বাভাবিকভাবে ভগবানের সেবার জন্য শাস্ত্র বিধিনিষেধ লঙ্ঘন করতে চান না, কিন্তু যোগমায়ার প্রভাবে তিনি ভগবানের প্রতি শুদ্ধ প্রেমের বশবর্তী হয়ে সবকিছু করতে প্রস্তুত থাকেন। জড়শক্তির প্রভাবে মুগ্ধ জীব যোগমায়ার কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে পারে না, কেননা বদ্ধ জীব ভগবানের সঙ্গে ভক্তের বিশুদ্ধ সম্পর্ক সম্বন্ধে অবগত নয়। কিন্তু বিধিনিষেধের মাধ্যমে ভগবত ভক্তি সম্পাদন করার ফলে মানুষ অতি উন্নত স্তরে উন্নীত হতে পারে এবং তখন যোগমায়ার পরিচালনায় শুদ্ধ প্রেমের তত্ত্ব উপলব্ধি করতে পারে। যোগমায়া শক্তির প্রভাবে যে দিব্য প্রেমের আবেগ অনুভূত হয়, তার ফলে শ্রীকৃষ্ণ ব্রজবালারা উভয়েই আত্মবিস্মৃত হন। এই আত্মবিস্মৃতির ফলে ব্রজ গোপিকাদের অপূর্ব সুন্দর রূপ ভগবানকে অপ্রাকৃত তৃপ্তি আস্বাদন করায়, যার সঙ্গে জড়জাগতিক যৌন সম্পর্কের কোনো সম্বন্ধ নেই। যেহেতু দিব্য ভগবত প্রেম এই জড়জগতের সবকিছুর অতীত, তাই আপাত দৃষ্টিতে মনে হয় যেন ব্রজ গোপিকারা জড়জাগতিক নীতি বা শালীনতা বোধ লঙ্ঘন করেছেন। তাদের এই আচরণ জড়জগতের নীতি বাগীশদের নিরন্তর বিভ্রান্ত করে। তাই যোগমায়া ভগবানকে এবং তার লীলা সমূহকে জড় বিষয় আসক্ত মানুষদের চোখের আড়াল করে রাখেন। সেই কথা ভগবদ্গীতায় 7ম অধ্যায় 25 নম্বর শ্লোক বলেছেন। সেটি হলো, ন অহং প্রকাশঃ সর্বস্ব যোগমায়া সমাবৃতঃ মূঢ়ঃ অয়ং ন অভিজানাতি লোক মাম অজম অব্যয়ম।
যেখানে ভগবান বলেছেন যে সকলের কাছে প্রকাশিত না হওয়ার অধিকার তার রয়েছে। যোগমায়ার প্রভাবে প্রেমানন্দে ভগবানের সঙ্গে ব্রজ গোপিকাদের কখনো মিলন হয়, আবার কখনো বিচ্ছেদ হয়। ভগবানের এই অপ্রাকৃত প্রেম বিদ্বেষ নির্বিশেষবাদী জ্ঞানীদের কল্পনারও অতীত। তাই বদ্ধ জীবদের সর্বোচ্চ স্তরে পারমার্থিক উপলব্ধি প্রদান করার জন্য এবং স্বয়ং সেই মাধুর্য আস্বাদন করার জন্য ভগবান তাদের সম্মুখে আবির্ভূত হন। ভগবান এতই করুণাময় যে অধঃপতিত জীবদের তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বয়ং অবতরণ করেন। যে বিকৃত যৌন সম্পর্কের প্রতি ব্যাধিগ্রস্ত অধঃপতিত জীবেরা এত আসক্ত, তার প্রকৃত রূপ হচ্ছে ভগবত প্রেম, এবং এই ভগবত প্রেম ভগবত ধামে নিত্য আস্বাদন করা যায়। ভগবান যে রাসলীলা বিলাস করেন তার মুখ্য কারণ হচ্ছে অধঃপতিত জীবদের বিকৃত নীতিবোধ ও ধর্মবোধ পরিত্যাগ করিয়ে তাদের ভগবত ধামে প্রকৃত আনন্দের প্রতি আকৃষ্ট করানো। যিনি যথাযথভাবে রাসলীলার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন তিনি জড়জাগতিক যৌন জীবনে লিপ্ত হতে অবশ্যই ঘৃণাবোধ করবেন। যে মানুষ আত্মজ্ঞান লাভ করেছেন তিনি যখন নির্ভরযোগ্য সূত্র থেকে ভগবানের রাসলীলার বর্ণনা শ্রবণ করেন তখন তার হৃদয় থেকে সব রকমের জড়জাগতিক কামভাব সম্পূর্ণভাবে দূরীভূত হয়। ধর্ম ছাড়ি রাগে দুহে করয়ে মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। 31 নম্বর শ্লোক। পরস্পরের প্রতি শুদ্ধ অনুরাগের ফলে ধর্ম ত্যাগ করেও আমাদের মিলন হবে। দৈবের প্রভাবে কখনো আমাদের মিলন হবে, আবার কখনো বিচ্ছেদ হবে। প্রভুপাদের তাৎপর্য, গভীর রাত্রে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে গোপিকারা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছিলেন। সেই সম্বন্ধে একটি সুন্দর শ্লোক আদিলীলার ৫ম অধ্যায়ের ২২৪ নম্বরে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, গোবিন্দ নামক একটি অপূর্ব সুন্দর বালক যমুনার তটে চন্দ্রালিখিত রাত্রে বংশী বাজাচ্ছে। যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং সমাজের প্রতি আসক্ত হয়ে জড়জাগতিক জীবন উপভোগ করতে চায় তারা যেন কখনোই যমুনার তটে সেই গোবিন্দ রূপ দর্শন করতে না যায়। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি এতই মধুর যে তা শুনে ব্রজ গোপিকারা আত্মীয় স্বজনের প্রতি আসক্তি এবং সামাজিক নীতি লঙ্ঘনের লজ্জা সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছিলেন এবং গভীর রাত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য ছুটে গিয়েছিলেন। এভাবেই গৃহত্যাগ করে গোপিকারা বৈদিক নির্দেশ অনুসারে গার্হস্থ্য জীবনের নীতি লঙ্ঘন করেছিলেন। এই ঘটনা থেকে বোঝা যায় যে ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম ভক্তি যখন পূর্ণরূপে প্রকাশিত হয় তখন ভক্ত সব রকম সামাজিক বিধিনিষেধ অবহেলা করতে পারেন।